हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। चले एलाम তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমরা চলে এসেছি সৃজনী হলে, দেখতেই পাচ্ছ। সো আজকে এখানে দুর্গাপুরের আমাদের হতে চলেছে পশ্চিম বর্ধমানের জেলা সম্মান 2025। সো এখানে আসতে চলেছেন অনেক অনেক মন্ত্রী, তারপরে অনেক শিল্পপতি, তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর তার মধ্যে আমাদের আসতে চলেছে টলিউডের নায়িকা নুসরাত জাহান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই যে সিঙ্গাড়া আর এই যে জল আমরা খাবো, দেখা যায় কি হবে।
পশ্চিম বর্ধমান জেলার সম্মান 2025 একটা জোরহাত করতালি হবে কিন্তু। আচ্ছা, আজ এতজন বন্ধু, এতজন গেস্ট, এতজন অনারেবল ডিগনিটারিজ আমাদের সাথে এখানে উপস্থিত। আমরা চাইবো একটু যদি এন্টায়ার হলের একটু আলোগুলোকে নিভিয়ে দেওয়া হয়, কারণ আজকে যারা যারা আমাদের সাথে আছেন তারা সকলেই উজ্জ্বলমান তারা, তাই তাদেরকে একটা গান ট্রিবিউট করবো বটে। আর তারপর আজকে এই সন্ধ্যার মূল পর্বের দিকে আমরা একই সঙ্গে মঞ্চের সাদর আমন্ত্রণ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই আমাদের সকলের হৃদয়ে যার স্থান দীর্ঘ সময় ধরে মাননীয় সাংসদ আসানসোল লোকসভা কেন্দ্র শ্রী শত্রুঘ্ন সিনহা। একই সঙ্গে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ এবং ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত বর্ধমান দুর্গ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কীর্তি আজাদ ঝা। মঞ্চে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক পদ্মবনম SIS। মঞ্চে উপস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার শ্রী সুনীল কুমার চৌধুরী RPS। মঞ্চে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়। একই সঙ্গে মঞ্চে উপস্থিত এই মুহূর্তে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নন্দনাথ চক্রবর্তী, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী হররাম সিং মহাশয়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল মহাশয়। আর একই সঙ্গে মঞ্চে আসার জন্য এই মুহূর্তে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোহাগ নবজি মহারাজ। মহারাজ, আপনি আমাদের সকলের প্রণাম নেবেন, আপনাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। এবং যাকে আমাদের আর আলাদা করে ইন্ট্রোডাকশন দিতে হয় না, আপনারা সবাই জানেন, চেনেন এবং সবাই ওনাকে প্রচণ্ড ভালোবাসেন। উপস্থিত আছেন আমাদের সাথে the very gorgeous lady herself, none other than নুসরাত জাহান। এক বছর হাত করতালি ওনার সঙ্গে হবে। আসলে সকলে আজকে মুহূর্তটা আমাদের কাছে আরো অনেক বেশি করে স্পেশাল হয়ে গেল। তার কারণ একদিকে নুসরাত জাহান, তার পাশে কীর্তি আজাদ ঝা, আর তার পাশেই আরেকদিকে শত্রুঘ্ন সিনহা। ফলে আমাদের কাছে আজকের এই সন্ধ্যাটা নিঃসন্দেহে সরকারি সন্ধ্যা। এই মুহূর্তে মঞ্চে আসছেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমানন্দ মহারাজ। মহারাজজিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একে একে উপস্থিত আমাদের সাথে আমাদের মাননীয় ব্যক্তিত্বদের আমরা আজকের এই বিশেষ সন্ধ্যায় স্বাগত জানিয়ে নেব এবং প্রথাগতভাবে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে
তাদেরকে আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা স্বাগত জানাবো। শুরুতেই আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানাবো উপস্থিত আমাদের সাথে আমাদের মাননীয় চিফ গেস্ট মাননীয় শ্রী ইন্দ্রনীল সিং মহাশয়কে। ওনাকে স্বাগত জানানোর জন্য মঞ্চে এবার আমন্ত্রণ করবো উপস্থিত আমাদের সাথে চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় অনিন্দিতা মুখার্জি মহাশয় এবং তার সাথে আসানসোল চেম্বার অফ কমার্স মাননীয় শ্রী নরেশ অগরওয়ালজিকে। একদম পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 আজকের সন্ধ্যা সঙ্গে আমাদের সবার জন্য একটা বিশেষ সন্ধ্যা। ধন্যবাদ জানাই এবং এগিয়ে যাব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাননীয় মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড মিনিস্টার ফর লেবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় এবং ওনাকে আজকের এই বিশেষ দিনে স্বাগত জানানোর জন্য অনুরোধ করবো উপস্থিত আমাদের সাথে কমিশনার দুর্গাপুর। প্রায় 3টি দশক ধরে ভারতীয় সিনেমা ভারতীয় চলচ্চিত্র জগৎকে যে মানুষটি সমৃদ্ধ করেছে এই মুহূর্তে আসানসোল লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহাজিকে আমাদের সকলের তরফ থেকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই এবং এগিয়ে চলবো আজকের এই পর্বে। এই মুহূর্তে আমরা স্বাগত শ্রী কীর্তি আজাদ গর্বিত থাকবো। কত তালিকা কোথাও একটা হারিয়ে যাচ্ছে চাই তাকে সম্বোধিত করছেন FOS BECCI শ্রী সচিন রয় এবং বিশিষ্ট অধ্যাপক শ্রী শুভদীপ মণ্ডল। তাদের অনুরোধ জানাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে সম্বোধিত করার জন্য এবং সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে নুসরাত জাহানকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আপনি ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন আর অভিনয় তিনি আরো আগামী অনেকটা পথ এগিয়ে চলুন। আমার মনে হয় যে নুসরাত জাহানের জন্য হাততালিটা আরো একটু আমাদের জোরে যায় সকলে মিলে সমগ্র দুর্গাপুর। দুই সাংসদ এবং একই সঙ্গে নুসরাত জাহান এবং অবশ্যই সম্পাদক মহারাজ আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম সমান পানজি মহারাজ আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই ইন্দ্রনীল সেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে অনুরোধ জানাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদেরকেও একটু অনুরোধ করব যখন আমরা দ্বীপ প্রজ্বলিত করি আপনারাও যদি একটু উঠে দাঁড়ান নতমস্তক হয়ে সেই সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে অনুরোধ করি আপনাদের প্রত্যেকটি মুহূর্ত জীবনের আরো বেশি সুমধুর হোক সুন্দর হোক এবং তার সাথে সাথে আমরা একটা সুন্দর বাংলা যেন গড়ে তুলি। আমাদের এই বাংলা যাকে নিয়ে আমরা এত গর্বিত, আমাদের এই বাংলা যাকে আমরা বড্ড ভালোবাসি। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। May the light be the source of energy and calmness. May this light bring you to a new positivity. May this light show you the path of righteousness. May this light be the source of energy. ঠিক এইভাবেই আজকের দিনের একটি শুভ সূচনা আমরা করলাম দ্বীপ প্রজ্বলিত করে এবং যেহেতু আমরা আমাদের এই প্রিয় বাংলায় আছি
তাই একবার সবাই মিলে বাংলার জন্য জোরহাত করতালি কিন্তু দিতেই পারি। আমরা সবাই গর্বিত, আমরা বাঙালি, আমরা কত ভালোবাসি আমাদের এই ভাষাকে, আমাদের এই ভূমিকে। তাই যেখানেই যাই না কেন মন বারবার ঠিক বাংলার দিকেই ডাক দেয়, আর আমরা বাংলায় ফিরে আসি। একেবারে ঠিক কথা সারদা, যেখানে আমাদের সমস্ত চেষ্টা করছি, ভালো বলছি কিন্তু আস্তে আস্তে বলছি, তাড়াতাড়ি বলছি, ওখানে আমি হিন্দি বলবো। आज इस कार्यक्रम में आप लोग के समक्ष आने का अवसर मिला, उसके लिए आयोजकों का मैं धन्यवाद करता हूँ। एक खिलाड़ी हूँ, हृदय से खिलाड़ी हूँ, स्वेच्छा से राजनीति में आया और एक खिलाड़ी जो खेल खेलता है वह कला भी करता है। हमारे बीच में कलाकार मिशन जी भी बैठी थी, हमारे सर्वश्रेष्ठ आदरणीय शत्रुघ्न सिन्हा जी साथ में बैठे थे। आप लोगों ने तो बहुत किया, हमने छोटा बहुत किया। 1983 में वर्ल्ड कप जीत लिया और वह बहुत ही सम्मान गर्व की बात थी। आज भी उन लोगों को सम्मानित किया जाएगा जिन्होंने कि अपने क्षेत्र में अच्छा काम किया। कई बार मन करता है कि वापस, हालांकि मेरी उम्र 36 साल है, उसका उल्टा मत समझिए, क्योंकि जनरली लोग समझते हैं कि उम्र बढ़ गया क्या होगा। मैं उम्र से कुछ नहीं होता, दिल जवान होना चाहिए। मेरा आज भी दिल जवान है। आज भी क्रिकेट के मैदान में क्रिकेट खेलता हूँ और डीएम साहब यहाँ उपस्थित हैं, आपसे मैच होना था। डीएम पश्चिम बर्धमान के हैं, इनसे बोला था हम लोग एक क्रिकेट मैच साथ में खेलेंगे और सीपी साहब कहाँ गए, वो तो चले ही गए। तो इन दोनों से बात ये हुई थी मैच खेलेंगे, ये लोग बहुत तैयार हो गया। बाद में ये लोग हमसे बोला कौन से बॉल से खेलेंगे, ये बोला कि हम लोग टेनिस बॉल से खेलेंगे, बोले नहीं क्रिकेट बॉल से खेलेंगे। इनका तबीयत खराब हो गया, बोले हम लोग तो खेले नहीं, कैसे होगा। बोले खाना पीना आपको खिलाना है, आप खिला देना, खेल हम बैटिंग हम कर लेगा, आप लोग आराम से मस्ती करके फील्डिंग करके बैठ जाना, बैटिंग मत करना है। हम आप जो हमारे आयोजक हैं अल्लाह की तरफ से दिल्ली मिनिस्टर का ডিস্টিংগুইশড গেস্ট, এখানে বসে আছেন আমাদের পলিটিক্যাল গার্ডিয়ান বলয় ঘটকবাবু, প্রদীপ মজুমদার, উনি অনারেবল মিনিস্টার প্রদীপ মজুমদার, আমাদের ছোট ভাই বন্ধু, এত পপুলার ক্রিকেটার, অল ইন্ডিয়া ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার কীর্তি আজাদ, আর আমাদের মোস্ট পপুলার লিডার বসে আছেন এখানে হরেরাম বাবু, নারায়ণ বাবু, আমাদের মোস্ট ড্যাশিং ডাইনামিক ডিএম সাহেব বসে আছেন। আমি জানি না উনি ছিলেন এখানে। আমাদের কমিশনার সুনীল বাবু আছেন, চলে গেছেন, যদি পিছিয়ে আমি দেখতে পাবো না স্পন্ডালাইটিস হয়ে যাবে, ট্রাই করছি। এত বিউটিফুল পার্সন অ্যান্ড পার্সোনালিটি বসে আছে এখানে, নুসরত জাহান, আর ওইদিকে अरे स्वामी जी, महाराज जी प्रणाम, बहुत बहुत प्रणाम आपको। विश्वनाथ गौरी जी बसे आছেন, আমার ডিস্টিংগুইশড গেস্ট এন্ড মোস্ট ডিস্টিংগুইশড আমাদের অডিয়েন্স, আপনাকে আজ সব থেকে বেশি আজকে আচ্ছা প্রোগ্রাম করেছেন উনি আমার কবি দত্তবাবু, উনি আজকে প্রোগ্রামের হিরো। আমি প্রণাম করছি, আপনার সবাইকে অভিনন্দন করছি। उनके विशेष निमंत्रण पे आज मैं यहाँ आया हूँ वर्ल्ड फेमस दुर्गापुर में मोस्ट टैलेंटेड लोगों को, मोस्ट डिजर्विंग लोगों के फेलिसिटेशन में आया हूँ यहाँ पे। নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত সকলেই গুরুজন, তার সকলকে আমার প্রণাম জানাই এবং আজকে এই অডিটোরিয়াম ভর্তি সব গুণী মানুষজন এখানে এসেছেন, সকলকেই আমার অভিনন্দন। আমরা যে কোনো ক্ষেত্রে যখন খুব এফার্ট দিয়ে কাজ করি, ভালো কাজ করি, তখন কিন্তু অ্যাওয়ার্ডস দিয়ে সম্মানিত করা হয়। অ্যাওয়ার্ডস সবসময় পাওয়াটাই মানে
আরো ভালো করে কাজ করার একটা দায়িত্ব থেকে যায়, আরো একটু প্রেশার বেড়ে যায়, যাতে আরো মানুষের যেভাবে আমাদের থেকে এক্সপেক্ট করে তাতে আরো ভালো কাজ যাতে আমরা করে দেখাতে পারি। তাই আজকে যারা আজকে এখানে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হবেন তাদেরকে আগে থাকতে আমার অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকক্ষণ আপনারা এনজয় করেছেন, এবং আগামী অনুষ্ঠান মানে পরে যে প্রোগ্রামটা রয়েছে সেখানে অ্যাওয়ার্ডস দিয়ে সম্মানিত করা হবে। অনেক অনেক কংগ্রাচুলেশন সবাইকে যারা অ্যাওয়ার্ডস পাবেন, এবং যারা এই বছর পাচ্ছেন না তারা আরো বেটার কাজ করবেন যাতে নেক্সট ইয়ার আবার আমরা এত সুন্দরভাবে এই প্রোগ্রামে আবার এসে একসঙ্গে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এনজয় করতে পারি। আমার বেশি কথা বলে আর সময় নষ্ট করতে চাই না, অনেকেই আমার গুরুজনরা সকলে রয়েছে, তারা ওয়েট করছেন, এবং সন্ধে অনেকটা লম্বা, অনেক প্রোগ্রাম রয়েছে। তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের প্রোগ্রামটা এনজয় করবেন। থ্যাংক ইউ। আমার পরিবারের তরফ থেকে, রাজ্য সরকারের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। প্রথমেই বলি যে আমার এই যে বলছেন চিফ গেস্ট, এই ঘটনাটা আপনাদের কাছে একটু বলি পরিষ্কার করি। আমি প্রধান গায়ক হিসাবেই শুনে অভ্যস্ত, প্রধান অতিথি এই শব্দটি আমার কাছে খুব অস্বস্তিকর, আর আমার এখানে প্রধান অতিথি হিসেবে আসার কথাও ছিল না। আমার আরএসসিতে ছিল, আমি আরএসসি 1-এ ছিলাম। গতকাল দুর্গাপুরে এসেছিলাম একটি অনুষ্ঠানের জন্য, আমাদের তত্ত্ব সংস্কৃতি। তা আমার ভাতৃসম বাপ্পা মানে কবি, সে আমাকে বললো যে নোয়েলদা, গতবার বলেছিলাম আসতে পারোনি, তোমাকে এবার আসতেই হবে, কেননা আমাকে কলকাতায় ফিরতেই হবে, কেননা তাও তুমি এসো। আমি তাই চলে এলাম। তাই আরএসসি 1 থেকে আজকে কাউকে বোধহয় পাইনি। এখানে আমাদের সব গুণী আমাদের কলিগরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন। আমার ছোটবেলার আইকনিক একজন ক্যারেক্টার শত্রুঘ্ন সিনহা রয়েছেন, ইন্টারন্যাশনাল ফেম কীর্তি আজাদ রয়েছেন, যাদের খেলা দেখেছি। সবই আমার ইচ্ছে ছিল, খেলা হওয়ার ইচ্ছে ছিল, অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, কোনোটাই হয়নি। গায়ক হয়েছি, এবং অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট। আই এম ইনটু পলিটিক্স নাও, আই এম নট এ পলিটিশিয়ান, বাট আই এম ইনটু পলিটিক্স। আর খুব ভালো লাগছে যে আমার মেয়ের বছর 3 হলো বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানটি বোধহয় ইউটিউবে দেখানো হচ্ছে। ও বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করছে, বাবা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ স্টেজ, কি হবে? তাই ওকে হোয়াটসঅ্যাপে বললাম যে আজকে পশ্চিম বর্ধমানের যারা কৃতি মানুষ তাদের পুরস্কৃত করা হবে, ঠিক যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার 2011 সালের 20 মে, দ্বিতীয়বার 2016 সালের 27 মে, তৃতীয়বার 2021 সালের 5ই মে, পরপর 3বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর প্রত্যেকটি ফিল্ডে কৃতি মানুষদের সম্মানিত করেছেন প্রতিনিয়ত। আমাদের এবছর এখনো বঙ্গভূষণ বঙ্গবিভূষণ হয়নি, এবং আমরা নির্ধারিত করে রেখেছি আগামী বছর 2026-এ মে মাসে কোনো একটা শুভ দিনে আবার যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, সেই দিন তার 1 সপ্তাহের মধ্যে আমরা এই বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ করব। আমার মেয়ে বললো যে উত্তরীয়টা খুব ভালো। আমি ওদের বললাম যে দেখ, মজা করেই বললাম, আজকে অনেকেই সম্মানিত হবে, কিন্তু আজকে মনে হচ্ছে সবচাইতে ভালো ব্যবসা করলো যিনি উত্তরীয় সাপ্লাই দিয়েছেন। এত উত্তরীয় আমি স্টেজে জীবনে কোনোদিন দেখিনি যে এতজন লোককে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে। একটু টাইম লেগেছে, কিন্তু খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আমাদের এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গাড়িতে আমাদের রাজনৈতিক ব্যাচ থাকে, উত্তরীয় থাকে। সেই ব্যাচ এবং উত্তরীয় ছাড়া এখানকার যারা সাকসেসফুল মানুষরা রয়েছেন, কৃতি মানুষরা রয়েছেন, তাদের দিয়ে এই প্রেক্ষাগৃহ আজকে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আসানসোল কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন এবং আড্ডা
এরা তিনটে বডি মিলে এত সুন্দর এই অনুষ্ঠান করার জন্য। এবং মলয় ঘটক, প্রদীপবাবু রয়েছেন, এমপিরা রয়েছেন, বাপ্পাকে বলবো পরের বার যদি আমাকে RSC 1 হিসেবে গায়ক হিসেবে ডাকে তাহলে আমি খুব খুশি হব এবং অনেকক্ষণ থাকবো, পিছুটান থাকবে না। এখন মনে হচ্ছে কখন অনুষ্ঠান শেষ হবে, কখন বাড়ি যাব। সত্যি কথা বলতে কি, আপনাদের জায়গায় আমি থাকলে 90 সালের একটি গান কিছুদিনের জন্য হলেও হিট করেছিল, আমি হয়তো ওই গানটা গিয়ে উঠতাম, ঘুম পেয়েছে বাড়ি না, আমি গাইব না। আর অনুষ্ঠান খুব ভালো হোক। আমার মেয়ে আবার বিয়ের পর খুব নজরে রাখছে বাবাকে, ও নুসরাতের খুব ফ্যান। বাবা বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপ করলো, বাবা মঞ্চে এতক্ষণ নায়িকার সঙ্গে থেকো না, ভালো দেখাচ্ছে না। আমি বললাম না, আমি এখানে কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার মতো সুপার হিরো রয়েছে, নায়িকা আমার দিকে তাকাচ্ছে না। তাই আপনাদের থেকে খুব এই মুহূর্তে বিদায় নিয়ে আমাকে বাড়ি যেতেই হবে। এবং আমি জানি যাওয়ার সময় কেউ না হোক প্রদীপবাবু এবং মলয় ঘটক আমাকে বলবে দুটো লাইন গাইতে। অনুরোধের অপেক্ষায় রইলাম না, আমি দুটো লাইন গাইছি, আপনাদের অনুরোধ করছি আপনারা আমার সঙ্গে গলা মেলাবেন দুটো লাইন, হ্যাঁ কি না বলুন না? হ্যাঁ, আমি দুটো লাইন গেয়ে যাচ্ছি, পরের বছর আমাকে যেন সুযোগ দেওয়া হয়। মেয়ের বিয়ে হয়েছে, বুঝতে পারছেন, অনেক খরচাপাতি হয়েছে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে এ আগুনে ছোঁয়া প্রাণী, এই জীবন পূর্ণ, এই জীবন পূর্ণ করো, আমারি দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, আমারি দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ আগুনে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যাওয়ার আগে ধন্যবাদ জানিয়ে যাই প্রদীপ মজুমদারকে। বিভিন্ন কাজের মধ্যে হয়তো ঘোষক ঘোষিকা আমার নামের পরে দুটি দপ্তরের উল্লেখ করেছিলেন। আজকাল তো আমরা খোঁজ পাওয়ার আগে আপনারা খোঁজ পেয়ে যান, ডিজিটালি এত ফাস্ট নিউজ সার্কুলেট করে। আমি ভাবলাম বোধহয় কোনো ব্রেকিং নিউজ ইতিমধ্যেই বেরিয়ে গেছে যে আমার তৃতীয় দপ্তরটি গেছে। তারপরে দেখলাম যে প্রদীপবাবু 3টে দপ্তরই উল্লেখ করলেন, আশ্বস্ত হলাম যে এখনো ব্রেকিং নিউজ বেরোয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেখা হবে। নমস্কার। উনি বলেছেন that he is a proud resident of Raniganj, West Bengal, a town that has not only shaped his present but আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আয়োজনে আমাদের প্রথম সম্মান নবমুখ্যমন্ত্রী শ্রী বিজয় চৌধুরী। এই সম্মান তুলে দিচ্ছেন ভারতীয় সাংসদ শ্রী কীর্তি আজাদ ঝা। এবং চাইবো আলোচনায় একটা বড় হাততালি হবে আমাদের প্রথম ক্যাটাগরি অ্যাওয়ার্ড, আজকে এই জেলা সেরা সম্মান 2025, প্রথম ক্যাটাগরি নবদম্পতি 2025, এবং সম্মানটি তুলে ধরলাম আমরা বিজয় জ্যোতির হাতে।
মহাশয় এবং মাননীয় সাংসদ কীর্তি আজাদ ঝা। এই মুহূর্তে আসানসোল দুর্গাপুরের নবনগরী দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আয়োজিত পশ্চিম বর্ধমান জেলা সম্মান 2025 সেরা উদ্যোগপতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ। এই জেলায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে স্বর্ণদ্বীপ বাজু। Sanida, 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 sanida,